বাইবেলের দৃষ্টিকোণ থেকে বিজয় হলো বিশ্বাস এবং ধৈর্যের মাধ্যমে অর্জিত একটি পুরস্কার। ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং তার নির্দেশাবলী মেনে চলা আমাদের জীবনের যে কোনো চ্যালেঞ্জকে পরাস্ত করতে সাহায্য করে। বাইবেল শিক্ষা দেয় যে আমরা যে কোনো প্রতিকূলতার মুখোমুখি হলে ঈশ্বর আমাদের পাশে থাকেন এবং আমাদের সাহস ও শক্তি প্রদান করেন। ঈশ্বরের কৃপায় আমরা আমাদের সমস্যাগুলোর সমাধান করতে পারি এবং জীবনের যে কোনো পরিস্থিতিতে বিজয়ী হতে পারি। বিজয় অর্জনের জন্য প্রয়োজন ধৈর্য, অধ্যবসায় এবং ঈশ্বরের উপর অগাধ বিশ্বাস। জীবনের প্রতিটি পরীক্ষায় ঈশ্বরের প্রতি আস্থা রাখা জরুরি, কারণ তিনি আমাদের পথপ্রদর্শক এবং রক্ষক। বাইবেল আমাদের শেখায় যে ঈশ্বরের প্রতি নিবেদিত থাকা এবং তার প্রতিশ্রুতি অনুযায়ী জীবনযাপন করলে আমরা নিশ্চিতভাবে বিজয়ী হব। বিশ্বাসের মাধ্যমে আমরা আমাদের সকল উদ্বেগ এবং ভয়কে কাটিয়ে উঠতে পারি এবং নিশ্চিত থাকতে পারি যে ঈশ্বর আমাদের সব সময় সঠিক পথ দেখাবেন। তাই বাইবেলের শিক্ষা অনুযায়ী বিজয় হলো ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং তার সাথে সম্পর্কের ফলাফল। ঈশ্বরের আশীর্বাদে আমরা সব প্রতিকূলতাকে অতিক্রম করে জীবনের যে কোনো ক্ষেত্রে বিজয়ী হতে পারি। কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক, তিনি আমাদের প্রভু যীশুখ্রিস্ট দ্বারা আমাদিগকে জয় প্রদান করেন। কিন্তু যিনি আমাদিগকে প্রেম করিয়াছেন, তাঁহারই দ্বারা আমরা এই সকল বিষয় বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী হই। কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভুই তোমাদের নিস্তারার্থে তোমাদের পক্ষে তোমাদের শত্রুগণের সহিত যুদ্ধ করিতে তোমাদের সঙ্গে সঙ্গে যাইতেছেন। আমি কি তোমাকে আজ্ঞা দিই নাই? তুমি বলবান হও ও সাহস করো, মহাভয়ে ভীত কি নিরাশ হইও না। কেননা তুমি যে কোনো স্থানে যাও, সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সহবর্তী। তখন তিনি কহিলেন, হে সমগ্র জিহুদা, হে জেরুসালেম নিবাসী লোক সকল, আর হে মহারাজ জিহোশাফট, শ্রবণ করো, সদাপ্রভু তোমাদিগকে এই কথা কহেন। তোমরা ওই বৃহৎ লোক সমারোহ হইতে ভীত কি নিরাশ হইও না। কেননা এই যুদ্ধ তোমাদের নয়, কিন্তু ঈশ্বরের। ঈশ্বরের দ্বারা আমরা বীরের কর্ম করিব। তিনি আমাদের বিপক্ষদিগকে মর্দন করিবেন। তোমার দ্বারা আমরা আপন বিপক্ষদিগকে গুতাইয়া ফেলিয়া দিব। যাহারা আমার বিরুদ্ধে উঠে, তাহাদিগকে তোমার নামে পদতলে দলিব। কেননা তোমার দ্বারা আমি সৈন্যদলের বিরুদ্ধে দৌড়ি, আমার ঈশ্বরের দ্বারা প্রাচীর উল্লঙ্ঘন করি। আর মেষশাবকের রক্ত প্রযুক্ত এবং আপন আপন সাক্ষ্যের বাক্য প্রযুক্ত তাহারা তাহাকে জয় করিয়াছে। আর তাহারা মৃত্যু পর্যন্ত আপন আপন প্রাণও প্রিয় জ্ঞান করে নাই। আর শান্তির ঈশ্বর তরায় শয়তানকে তোমাদের পদতলে দলিত করিবেন। আমাদের প্রভু যীশুখ্রিস্টের অনুগ্রহ তোমাদের সহবর্তী হোক। আমি উত্তম যুদ্ধে প্রাণপণ করিয়াছি, নিরূপিত পথের শেষ পর্যন্ত দৌড়িয়াছি, বিশ্বাস রক্ষা করিয়াছি। এখন অবধি আমার নিমিত্ত ধার্মিকতার মুকুট তোলা রহিয়াছে। প্রভু সেই ধর্মময় বিচারকর্তা সেই দিন আমাকে তাহা দিবেন। কেবল আমাকে নয়, বরং যত লোক তাহার প্রকাশ প্রাপ্তি ভালোবাসিয়াছে সেই সকলকেও দিবেন। তোমরা কি জানো না যে দৌড়ের স্থলে যাহারা দৌড়ে তাহারা সকলে দৌড়ে, কিন্তু কেবল একজন পুরস্কার পায়? তোমরা এইরূপে দৌড়ো যেন পুরস্কার পাও। আর যে কেহ মল্লযুদ্ধ করে সে সর্ববিষয় ইন্দ্রিয় দমন করে। তাহারা ক্ষয়নীয় মুকুট পাইবার জন্য তাহা করে, কিন্তু আমরা অক্ষয় মুকুট পাইবার জন্য করি। আর আইসো, আমরা সৎকর্ম করিতে করিতে নিরুৎসাহ না হই, কেননা ক্লান্ত না হইলে যথাসময় শস্য পাইব। যে কোনো অস্ত্র তোমার বিপরীতে গঠিত হয়, তাহা সার্থক হইবে না। যে কোনো জিহ্বা বিচারে তোমার প্রতিবাদিনী হয়, তাহাকে তুমি দোষী করিবে। সদাপ্রভুর দাসদের এই অধিকার,
এবং আমা হইতে তাহাদের এই ধার্মিকতা লাভ হয়, ইহা সদাপ্রভু কহেন। যীশু তাহাদের প্রতি দৃষ্টি করিয়া কহিলেন, তাহা মনুষ্যের অসাধ্য বটে, কিন্তু ঈশ্বরের সকলই সাধ্য। ঈশ্বরের দ্বারা আমরা বীরের কর্ম করিব, তিনি আমাদের বিপক্ষ দিগকে মর্দন করিবেন। সদাপ্রভু আমার বল ও গান, তিনি আমার পরিত্রাণ হইলেন। এই আমার ঈশ্বর, আমি তাহার প্রশংসা করিব, আমার পৈতৃক ঈশ্বর, আমি তাহার প্রতিষ্ঠা করিব। আর ধন্য ঈশ্বর, তিনি সর্বদা আমাদিগকে লইয়া খ্রিস্টে বিজয় যাত্রা করেন এবং তাহার সম্বন্ধীয় জ্ঞানের সুগন্ধ আমাদের দ্বারা সর্বস্থানে প্রকাশ করেন। শেষ কথা এই, তোমরা প্রভুতে ও তাহার শক্তির পরাক্রমে বলবান হও। ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা পরিধান করো, যেন দিয়াবলের নানাবিধ চাতুরীর সম্মুখে দাঁড়াইতে পারো। অতএব এমন বৃহৎ সাক্ষী মেঘে বেষ্টিত হওয়াতে আইসো। আমরাও সমস্ত বোঝা ও সহজ বাধাজনক পাপ ফেলিয়া দিয়া ধৈর্যপূর্বক আমাদের সম্মুখস্থ ধাবন ক্ষেত্রে দৌড়ি। বিশ্বাসের আদিকর্তা ও সিদ্ধিকর্তা যিশুর প্রতি দৃষ্টি রাখি। তিনি আপনার সম্মুখস্থ আনন্দের নিমিত্ত ক্রুশ সহ্য করিলেন, অপমান তুচ্ছ করিলেন এবং ঈশ্বরের সিংহাসনের দক্ষিণে উপবিষ্ট হইয়াছেন। আর সমস্ত অনুগ্রহের ঈশ্বর, যিনি তোমাদিগকে খ্রিস্টে আপনার অনন্ত প্রতাপ প্রদানার্থে আহ্বান করিয়াছেন, তিনি আপনি তোমাদের ক্ষণিক দুঃখভোগের পর তোমাদিগকে পরিপক্ক, সুস্থির, সবল, বদ্ধমূল করিবেন। যাহার কর্ণ আছে সে শুনুক, আত্মা মণ্ডলীগণকে কি কহিতেছেন। যে জয় করে তাহাকে আমি ঈশ্বরের পরম দেশস্থ জীবন বৃক্ষের ফল ভোজন করিতে দিব। সদাপ্রভু আমার সপক্ষ, আমি ভয় করিব না। মনুষ্য আমার কি করিতে পারে? যুদ্ধের দিনের জন্য অশ্ব সুসজ্জিত হয়, কিন্তু বিজয় সদাপ্রভু হইতে হয়। আমেন।